হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে বুলগেরিয়াতে যারা আসতে যাচ্ছেন বা যারা ফাইল জমা করেছেন ইতিমধ্যে তাদের জন্য, অর্থাৎ বুলগেরিয়া যারা আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে এটা। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বর্তমানে যদি আপনি বুলগেরিয়াতে আসেন তাহলে যে 5টি সুযোগ সুবিধা আপনি পাবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে 5টা টপিক নিয়ে কথা বলবো, এর মধ্যে সুযোগ সুবিধা এবং অসুবিধা সবকিছুই রয়েছে। তো প্রথমে যদি বলি, বুলগেরিয়াতে আপনি বর্তমানে 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে বুলগেরিয়া ভিসা প্রসেসিং করাতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা। কারণ হচ্ছে আপনি যদি ইউরোপের সেনজেন কান্ট্রির দিকে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি 18 থেকে 20 লাখের নিচে কোনো কথাই বলতে পারবেন না। তো আপনার যদি টাকার পরিমাণ কম থাকে বা আপনি যদি আর্থিকভাবে এতটা সচ্ছল না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে পারবেন অল্প টাকার মধ্যে। 10 থেকে 12 লক্ষ টাকা, যদি খুব বেশি হয় তাও 13 থেকে 14 লক্ষ টাকার ঊর্ধ্বে হবে না। তো এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা। আপনারা অল্প টাকার মধ্যে ইউরোপের সেনজেন কান্ট্রি বুলগেরিয়াতে প্রবেশ করতে পারবেন। যদিও একসময় ইউরোপের সেনজেন কান্ট্রি ছিল না বুলগেরিয়া, তবে এখন সেনজেন কান্ট্রি হয়ে গেছে। এটা আপনাদের জন্য আরেকটা সুযোগ সুবিধা। কারণ সেনজেন কান্ট্রি হওয়ার কারণে আপনারা বুলগেরিয়া এসে আপনারা কোনো গেম ছাড়া বা কোনো হচ্ছে অবৈধ ওয়ে ছাড়া বৈধভাবে আপনি ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে প্রবেশ করতে পারবেন। এবং সেইখানে আপনারা চাইলে বুলগেরিয়া থেকে যখন সেনজেন ভাবে বৈধভাবে আপনি হচ্ছে ইউরোপের অন্য কান্ট্রিগুলো প্রবেশ করবেন, তখন আপনি সেখানে 3 মাস বা 6 মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে পারবেন। এবং তখন হচ্ছে আপনি ওই দেশগুলো থেকে যদি একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, যে কোনো একটা মালিকের মাধ্যমে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি বৈধভাবেই ওই দেশগুলোতে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুবিধা। আপনি অল্প টাকায় এসে এখান থেকে বৈধভাবে অন্যান্য দেশে মুভ করতে পারবেন এবং সেখানে ওয়ার্ক পারমিট ম্যানেজ হলে আপনারা সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন। আর যদি বাই চান্স আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে না পারেন, যেমন আপনি সাপোজ বুলগেরিয়া আসলেন, সেখান থেকে বৈধভাবে গাড়িতে করে ইতালি গেলেন এবং সেখানে ইতালিতে যাওয়ার পর আপনি হচ্ছে কোনোভাবে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করলেন একটা এজেন্সির মাধ্যমে, বা এজেন্সি ছাড়া নিজে একটা মালিকের সাথে কথা বলে, একটা রেস্টুরেন্টের কথা বলে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করলেন। যদি ম্যানেজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি অবৈধ হওয়ার চিন্তা নেই, আপনি আবারও বুলগেরিয়াতে ফেরত আসতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন, যেহেতু আপনার সেখানে ডকুমেন্ট আছে। তো আশা করি এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং এই বিষয়টা আপনাদের খুবই উপকারী একটা বিষয়। তো যারা বুলগেরিয়া আসতে চান এই বিষয় নিয়ে যে আপনি অন্য দেশে যাবেন, তো চাইলে আপনারা আসতে পারেন, আপনারা অন্য দেশে অবৈধভাবে কাজ করতে পারেন, চাইলে ওয়ার্ক পারমিট নিয়েও বৈধভাবে কাজ করতে পারেন। আর 3 নাম্বার যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা একটু অসুবিধাই বলা যায়। কারণ হচ্ছে বর্তমানে ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে, ইতালি, ফ্রান্স, জার্মানি, এই সকল কান্ট্রির দিকে যদি তাকান আপনি, দেখবেন সেখানে সরকারিভাবে নির্ধারিত বেতন প্রায় 1000 থেকে 1200 ইউরো। তো যারা এখানে কাজ করতেছে তো সেখানে তারা প্রায় 1200, 1400, 1500, কেউ কেউ 2000-এর অধিকও বেতন পাচ্ছে। তো এটা অ্যাভারেজে বাংলাদেশিরা যারা ইতালি সহ অন্যান্য সেনজেন কান্ট্রিগুলোতে যাচ্ছে তারা বেশি না, তারা হচ্ছে 6 মাস 1 বছর থাকার পরে তাদের বেতন 1300, 1400, 1500 ইউরো হয়ে যাচ্ছে। সেখানে বুলগেরিয়াতে যদি আপনি আসেন নতুন অবস্থায়, আপনার বেতন হবে 700 ইউরো। পরবর্তীতে 1 বছর গেলে হয়তো বা 750, 800, সর্বোচ্চ 900 ইউরো পর্যন্ত উঠতে পারে। 900-এর অধিক হওয়াটা খুব টাফ বিষয়। হ্যাঁ, বুলগেরিয়াতে 1000 ইউরো বেতন পাওয়াটা অনেক বড় একটা বিষয়। তো সেক্ষেত্রে 700-800 ইউরো যদি বেতন হয়, সেক্ষেত্রে আপনার 90 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনার বেতন হবে, এর বেশি কিন্তু হবে না। অন্যদিকে ইতালি বা ফ্রান্স, জার্মানি এদিকে যদি তাকান, সেক্ষেত্রে অনায়াসে মান্থলি 2 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। তো সেই জন্যই বললাম যে বেতনের দিকে চিন্তা করলে বুলগেরিয়া বেতন একটু কম, এটা আপনাদের জন্য একটু একটু অসুবিধা দিবেই। কারণ এত কষ্ট করে আসলে সবাই চায় একটু বেশি বেতনে কাজ করার জন্য। আপনার আশেপাশে যারা বা অন্য দেশে যারা, পার্শ্ববর্তী দেশগুলোতে যখন আপনার 2 লক্ষ টাকা ইনকাম করে, তখন আপনি 1 লক্ষ টাকা এখানে মানিয়ে নিতে আপনার একটু কষ্টই হবে। তারপরেও যদি আপনি আসতে চান আসতে পারেন। এরপর আরো একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এটা আপনাদের জন্য সুবিধাজনক। কারণ হচ্ছে বুলগেরিয়াতে বর্তমানে ভিসা রেশিও ভালো। এই দিকটা আবার ভালো, কারণ আপনি ইতালি, ফ্রান্স, জার্মানির দিকে যদি তাকান, সেখানে ভিসা রেশিও অনেক টাফ হয়ে গেছে, অনেক পরিমাণ ভিসা রিজেকশন হয়ে যাচ্ছে। তো সেই তুলনায় বুলগেরিয়াতে বর্তমানে ভিসা রেশিও অনেক ভালো। এবং যারা ফ্যামিলি ক্যাটাগরিতে মানে লোক আনতে চাইবেন, তারা খুব ইজিলি এই লোকগুলোকে আনতে পারবেন, যেহেতু এখানে শ্রমিকের এত পরিমাণ চাহিদা নাই, এত পরিমাণ ভিসা আবেদন হয় না। সেই জন্য আপনার এখানে ভিসাটা খুব দ্রুত করাতে পারবেন, সেটা স্টুডেন্ট ক্যাটাগরিতে হোক, সেটা জব ক্যাটাগরিতে হোক বা ফ্যামিলি ক্যাটাগরিতে হোক। এই দিকটা আবার বুলগেরিয়ার জন্য অনেক ভালো। আর যারা লেখাপড়া করার জন্য আসতে চান, তারাও বুলগেরিয়াতে আসতে পারেন। অল্প টাকায় আপনারা খুব দ্রুত ভিসা পাবেন। আপনার যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন স্টুডেন্ট ক্যাটাগরিতে, আমি 95% আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। আপনি যদি ইতালি, ফ্রান্স, জার্মানির দিকে তাকান, সেক্ষেত্রে আপনাদের একটা বিকট একটা সময় অপেক্ষা করতে হবে এবং হিউজ একটা টিউশন ফি আপনাদেরকে দিতে হবে। তো সেই তুলনায় বুলগেরিয়া ভালো। এবং আরেকটা বিষয় নিয়ে যদি বলি, তো সেক্ষেত্রে বুলগেরিয়া কিন্তু বর্তমানে
প্রচুর পরিমাণ ডেভেলপ হচ্ছে, যেহেতু তারা নতুন এই 2024 সালে নতুন করে তারা সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তো সেনজেন অন্যান্য কান্ট্রিগুলোর সাথে তাল মিলাতে তাদেরকে অনেক পরিমাণ ডেভেলপ করতে হচ্ছে, এবং এই ডেভেলপিং এর সুযোগটা কিন্তু হচ্ছে এই আমাদের মতো যারা প্রবাসী আছে তারাই পাচ্ছে। কারণ বুলগেরিয়ার যারা সিটিজেনশিপ নাগরিক যারা রয়েছে বর্তমান মানে এই ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু বুলগেরিয়া থাকছে না। তারা লন্ডন, আমেরিকা সহ ইউরোপের অন্যান্য উন্নত কান্ট্রিগুলোতে যাচ্ছে এবং সেখানে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে তাদের শ্রমবাজারটা কিন্তু অনেকটাই ফাঁকা পড়ে আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে যারা প্রবাসী আসতেছে তারা খুব সহজে কাজ পাচ্ছে। তো আপনি যদি পর্তুগাল, ইতালি, জার্মানির দিকে তাকান, সেখানে দেখবেন কাজের বিকট একটা সংকট রয়েছে। সেই দেশগুলোতে প্রচুর পরিমাণে শ্রমিকের হচ্ছে চাহিদা রয়েছে, শ্রমিকগুলো কাজ পাচ্ছে না, বেকার ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে বুলগেরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কাজ হচ্ছে এবং প্রচুর পরিমাণে কাজ কিন্তু বাংলাদেশিরা পাচ্ছে। তো সেই দিক বিবেচনা করতে গেলে বুলগেরিয়াতে আপনি আসলে আপনার কাজের কোনো চিন্তা করতে হবে না। আপনি চাইলে একটার পর একটা কাজ চেঞ্জ করতে পারবেন, খুব সহজে কাজগুলো পাবেন, কারণ তাদের এখানে শ্রমিক সংকট রয়েছে। তো এই দিক বিবেচনা করলে বুলগেরিয়া আবার আপনার জন্য ভালো। তো আশা করি এই বিষয়গুলো আপনি চিন্তা ভাবনা করে তারপরেই বুলগেরিয়াতে আসার চিন্তা করবেন। আমি এই ভিডিওতে 4টা ভালো দিক বা সুবিধার কথা উল্লেখ করেছি এবং একটা অসুবিধার কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে বেতন একটু কম। তো আপনারা এই বিষয়গুলো মানিয়ে নিতে পারলে আশা করি আপনার জন্য বুলগেরিয়া ভালো হবে। কারণ আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আরেকটা টপিক মূলত অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি পর্তুগাল বা হচ্ছে ইতালি, ফ্রান্স, জার্মানির কথা চিন্তা করেন, সেখানে আপনার সর্বনিম্ন মাসিক কস্ট হবে 40 থেকে 50 হাজার টাকা সর্বনিম্ন। আপনি যদি যতই কম খরচ করতে চান না কেন, আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যাবে। সেখানে আপনি বুলগেরিয়া আসলে চাইলে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে আপনি মান্থলি খরচটা বহন করতে পারবেন। তো সেই দিকে আপনার কিছু টাকা সেভ হবে। তো ভিউয়ার্স, যারাই বুলগেরিয়াতে আসতে যাচ্ছেন এই সকল বিষয়গুলো বিবেচনা করে তারপরে আপনার বুলগেরিয়ার জন্য ফাইল প্রসেসিং করবেন বা ফাইল জমা করবেন এবং আসবেন। আশা করি এই বিষয়টা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালাম।